একদিন বিলাল ধ্বনি দিচ্ছে আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের আল্লাহু আকবার ধ্বনি দেখে মুস্কি মুস্কি হাসতে থাকলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল আযান দিল, আপনি মুস্কি হাসেন, মানে বুঝলাম না। আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম, আমি হলাম আলিমুল গায়ব সামিউল বাসির, আমি যা জানি যা দেখি তোমরা সাহাবী তা দেখো না, জানো না। আমি দেখতেছি এখান থেকে বিলাল আযান দিয়েছে 100 গজ দূরত্ব থেকে, ওখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে শয়তান 40 কিলোমিটার পলায়ন করেছে। এই আপনারা চাননি যে কুটারগাঁও শয়তান তাক না বাইরেয়া? তাহলে বাইরেয়া যদি বিদায় করার খেয়াল থাকে তাহলে জবান হবে আওয়াজে, কি হবে? আওয়াজে। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা যত বেশি খুশি আছেন, আপনাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, এলাকার মানুষ, অঞ্চলের মানুষ, শহরের মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব, মায়ার মানুষ, মহাব্বতের মানুষ, ছোট বড়, নতুনে পুরানে, সব কবরবাসী আজকের মাহফিলে খুশি হয়ে গেছে। আজকে হলো এই মাসটা হলো রজব মাস, আল্লাহর মাস। কার মাস বলেন তো? এই রজব মাসকে আল্লাহ এত পছন্দ কেন করলেন? এই রজব মাস আল্লাহর মাস কেন রাখলেন? চাইলে তো শাবান মাসকেও রাখতে পারতেন। শাবান মাসকে নবীর কাছে দিলেন, আর রমজান মাসকে উম্মতের কাছে দিলেন। রজব হলো বীজ, শাবান হলো গাছ, রমজান হলো ফল। এখন আপনাদের এই কুলাউড়াতে, অর্থাৎ কুলাউড়া, এখানে ধরেন একটা গাছ আনছেন, গাছের একটা বীজ প্রথম লাগাতে হয়, তারপরে গাছ হয়, তারপরে ফলের আশা। বীজটা যদি ভালো না হয় গাছ ভালো হবে না, গাছ যদি ভালো না হয় বীজ ভালো হবে না, বীজ যদি ভালো না হয় গাছ ভালো হবে না, গাছ ভালো না হইলে ফল তো ধরতই না। রজব মাসের ইবাদতি যত মজবুত করবেন, শাবান মাস আপনার কাছে চলে আসবে। শাবান মাস আসলে রমজান মাসের ফজিলত আল্লাহ আপনার উপরে ঢেলে দিবে। এই রজব মাসে দিবাগত রাত্রে শবে মেরাজ গিয়েছে। অনেকে বলে রজব মাসে ইবাদতি করা, মাহফিলে বয়ান করা, সিন্নি বিতরণ করা, সিন্নি আনা নেওয়া, লেনদেন করা গুনার কাজ, জেনার কাজ। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মেহরাজ না করতেন, আপনি আমি 24 ঘন্টার মধ্যে ঘন্টায় 5 বার নামাজ পড়া লাগতো, 50 বার। রাসূল নামাজ আনার পরে আপনি আমি 5 ওয়াক্তের মধ্যে 50 মিনিটে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বাকি 23 ঘন্টা আল্লাহ আমাদেরকে দিয়েছে রিজিক তালাশের জন্য। রাসূল যদি মেহরাজ না করতেন, 50 ওয়াক্ত থেকে কমতো না, 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেই জাহান্নামে যেতে হতো। রাসূল গিয়ে মেহরাজে যাওয়ার পরে শুধু রাসূল মেহরাজ করেন নাই, মেহমানদারি করেন নাই। বর্তমানে বাংলাদেশে যিনি ডক্টর উপদেষ্টা আছেন, ডক্টর ইউনূস, উনি যদি আমাকে দাওয়াত করে, হুজুর আগামীকাল সকালে আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি রাত্রে স্ট্রোক করে মরে যেতে পারি। সাধারণ উপদেষ্টা আমাকে দাওয়াত করছে, ডক্টর ইউনূস, সে তো সরকার, মানুষ, অলি না, নবীও না, মানুষ। সে আমাকে দাওয়াত করেছে, রাত্রে আমি ঘুমাই নাই, অ্যালার্ম লাগাইছি 1টার পরে 5টা, যেহেতু আমাকে ডক্টর ইউনূস দাওয়াত করছে, ঘুমানো যাইতো না, দাওয়াত মিস করুন যাবে না। ডক্টর ইউনূস যে গড়েছে আল্লাহর অলিগণ, আল্লাহর অলির চাইতে সাহাবী, সাহাবী চাইতে নবী, নবীর থেকে আল্লাহ যাকে দাওয়াত করেছে, ওই নবীদি সেই দিন মুস্কে হাসি মারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে শুধু উম্মতের ভালোবাসায়। জিবরাইল আমির সিদ্দিক আকবর সিদ্দিক, যখন জিবরাইল ফুরাক নিয়ে আমার নবীর কদমে চলে, মেহরাজের আলোচনাতে আমি যাব না, কারণ এটা অনেক লং আলোচনা। এই আলোচনা ধরলে 2.5 থেকে 3 ঘন্টা সময় যাবে। মেহরাজের একটা কোণার আলোচনা আমি শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত আকারে বলি যে রাসূল আমাদেরকে কত ভালোবাসেন, আর এই মাসটা কত ফজিলতের মাস। মেহরাজ শব্দটা হয়েছে সুবহান শব্দ থেকে। সুবহান শব্দটা বোঝায় অসাধারণ কিছু যখন আমরা দেখতে পাই, যেটা আমাদের চোখের নাগালের বাহিরে যখন অস্বাভাবিক কিছু ঘটে, তখন আমরা বলি কি সুবহানাল্লাহ। এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ নবীকে মেহরাজ করাইছে অন্তর চোখকে নাকি চর্ম চোখকে?
হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যত দল বলেন, খারেজি, রেজবি, সুন্নি, ওয়াহাবি, যত দল আছে, একটা দলও বলে না যে নবীর মেহরাজ মিথ্যা। সবাই বলে সব সত্য, কিন্তু নবী বাস্তবে দেখছে না স্বপ্নে দেখছে, এটা নিয়েই মারামারি, এটা নিয়ে বেজাল। আমি সংক্ষিপ্ত আকারে আমি বলি, আমি জীবনে কখনো কুটারগাঁও আসি নাই। আমি যদি এখন অন্তরে ম্যাপ করি কুটারগাঁও দেখতে কেমন, পারবো? আমি পারবো না। এই অন্তরে দেখতে হলে চক্ষুর প্রয়োজন আছে, আছে না নাই? যাহারা বলে নবীজি অন্তর চক্ষে দেখেছেন, তাদের কথাও নবী চক্ষে দেখেছেন। তাহারা বিশ্বাস করতে চায় না যে নবীজি আলিমুল গায়ব একা নাহি ছিল কোনো সকা। তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ বলে, এই নূর, তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ নূর, আল্লাহ থেকে একটা নূর আলাদা হয়ে গেছে, এই নূরের নাম হলো নূরে মোহাম্মদী। আলাদা হয়ে গেল। এই যেই আল্লাহর নূরটা আলাদা হয়ে গেছে, এই নূরটাই হলো নূরে মোহাম্মদ, অর্থাৎ আমার আপনার নবী। সুবহানাল্লাহ কইবেন না? এই নূরে মোহাম্মদী অর্থাৎ বের হয়ে গেছে। এখন আমি বলি, যেই জায়গাতে জিব্রাইলের দৌড় শেষ, অর্থাৎ জিব্রাইলের পাওয়ার ক্ষমতা, স্পিড কমে যায়, ওই জায়গা থেকে আমার নবীজির স্পিড পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? জিব্রাইল নূরের না মাটি? জিব্রাইল নূরের সন্দেহে নাই, ইমান থাকবে না। জিব্রাইল নূরের মানতে হবে। জিব্রাইল নূর অর্থাৎ ফিরিস্তাদের সর্দার। পুরাগ নিয়ে জিব্রাইল চলে গেল আমার নবীর কদমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির ঘুমিয়ে আছেন উম্মে হানির গড়ে, ঘুমন্ত অবস্থা। নবীজিকে যদি ডাক দেয়, নবী যদি হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, একটু পরিমাণ কষ্ট পেলে তো আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি জিব্রাইল আমিনের জান্নাত আল্লাহ হারাম করে দিবে। জিব্রাইল আমিন রাসূলকে ডাক দেয় নাই। রাসূলের পা মুবারকে জিহ্বা, ও মায়ার নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দরবারে মেহমানদারি করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। আমার নবী ডাক দেখো, জিব্রাইল রে, তুমি আমি নবীর কদমে হাজির হইলা, তুমি আল্লাহরে জানাইয়া দাও, আল্লাহর বন্ধু আমি নবী যাইতাম না। জিব্রাইল আল্লাহর ডাক দিকে, আল্লাহ, ও আল্লাহ, আপনার নবী আপনার দরবারে আসতে চায় না। আল্লাহ বলে, জিব্রাইল রে, জানায়া দাও আমার বন্ধু আমার নবী গো, যেই কারণে আমি আল্লাহর দরবারে আসতে চায় না। জিব্রাইল জানায়া দাও আমি আল্লাহ অত আর জানার বাকি না। আল্লাহ নবীর ডাক দিকে, ও বন্ধু, যেই টেনশন করতেছেন, যেই উম্মতের জন্য আপনি পাগল পারা হতেছে, আমি আল্লাহ কথা দিলাম, আপনি যতদিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে মেহমানদারি করবেন, আমি আল্লাহ কথা দিলাম, আপনার কোটি কোটি উম্মতের গুনাহ খাতায় গুনাহ লেখা হইতো না। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা। চিরদিন তুই থাক বিনা ভুবনে, নিরানুজনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন, ফেলবে তোরে দোজক নিরানুজনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হয় দয়ালের লাঠি। কিছু কিছু কম শুনবে তুই কানে, ঠিক না? সেদিন বল পাবি না হাতে পায়ে,
বল পাবি না হাতে পায়ে, পেশারে মাটা গোড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন ফেলবে তোরে দোজক নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। 80 বছর হইলে পরে কল কবজা ধরিবে জঙ্গাল, ঠিক না? সেদিন বল পাবি না হাতে ও পায়ে। আমার মাথার চুল পাকিলো, গালের দাড়ি পাকিলো, মাথার চুল পাকিলো, গালের দাড়ি পাকিলো। সেদিন বল পাবি না হাতে ও পায়ে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। আমার নবী জিব্রাইল রে কইয়া, জিব্রাইল আমি যাব না। আল্লাহ যখন বলো নবী গো ও মায়ার নবী গো, আপনি যদি আমার দরবারে না আসেন, আপনার উম্মতের জন্য সুপারিশ কেমনি করবেন? আমার নবী জিব্রাইল রে বলে, জিব্রাইল রে তুই আমারে নিয়ে যাবি ভালো কথা, আমার উম্মতের গুনার ফয়সালা না হওয়া আগ পর্যন্ত আমি নবীজি তুই জিব্রাইলের কদমে একটা নজর যাব না। আমার নবীজি ফুরাকের মতে উঠে চলে গেলেন, রওনা হলেন। মক্কা থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। ওখানে নবী গিয়ে নামাজ 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেই সাহাবীরা আমার নবীজির মেহরাজকে বিশ্বাস করে নাই, ওই সাহাবীরা মুনাফিক কাফির হয়ে গেছে। যাহারা বিশ্বাস করেছে তারাই হলো আবু বকর, মাওলা আলী, মা ফাতেমা। মুনাফিকরা বলে নবী কেমনে মেহরাজ করে? চোখের পলকে নবী মেহরাজ করেছে, আমরা সাহাবীরা বলতেই পারি না। ওরে বাদাই মারা, বুঝে না বুঝে না বুঝে না। এই মুনাফিক সাহাবীর মতো বাংলাদেশে কিছু আলেম আছে, জালেম নামে আলেম, আলেম নামে জালেম। এরা ময়ে আমার নবীর মেহরাজ হয়েছে স্বপ্নে যুগে, বাদাই মারা। এখনো কিতাব পড়ো নাই, কিতাব খুলে দেখো। আমার আল্লাহ নবীর এত কাছে নিছে, গুলার সাথে কুল মিলাইয়া দিছি। নবীকে যখন আল্লাহ মেহরাজ করে, দুনিয়া সব মানুষ এত ঘুমে, মরার ঘুম ঘুমাইছে। পারাইছে কে? মানুষ বলতেই পারে না। সাহাবীরা বলে না না বিশ্বাস করি না, এত সহজে মেহরাজ করে আবার আসা যাবে না। প্রমাণ খুঁজো, প্রমাণ খুঁজো। একজন ছিল মসজিদুল আকসাতে, একজন খাদিম সাহেব ছিল। তার দায়িত্ব হলো প্রতিদিন রাত্রে মসজিদুল আকসার দরজা লাগানো। একদিন রাত্রে বেলা যখন দরজা লাগে না, দরজা লাগে না, লাগে না, দরজা যেই সময় দরজা লাগে না, গ্রামের মেস্তরিগণকে আনা হলো। মেস্তরি সাহেব রাইসা বলে আপনার দরজা আজকে রাত্রে লাগানো যাবে না। বলে কেন লাগানো যাবে না? বলে যখন উপরের পাহাড় গুলা, অর্থাৎ উপরে যেই ডালাই গুলা আছে, আপনার দরজারে এত জোরে চাপ মারছে, আমরা মেস্তরি দিন ছাড়া রাত্রে কাজ করব না। চলে গেলেন খাদিম সাহেব রাত্রে ঘুমাইতে। সকালে অটোমেটিকলি দেখলেন দরজাতে দরা লাগে নাই, মেস্তরি লাগে নাই রে, অটোমেটিক দরজা খুলে গেছে। উনি বলে আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? তোমরা যাহারা বলো নবী মেহরাজ করে নাই, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দাও। বলে আমি হলাম একজন খাদেম, মিথ্যা কথা বলবো না। কি প্রমাণ দাও? বলে আমি দেখেছি রাত্রেবেলা দেই দরজা লাগে নাই, সকালবেলা অটোমেটিকলি দরজা লেগে গেছে, ধরতে লাগে নাই। আমার কাছে মনে হয়েছে মসজিদুল আকসাতে গতকালকে রাত্রে একজন আল্লাহর খাস নবী নামাজ পড়েছি। আমার কাছে মনে হয়েছে যদি দরজা লাগতো নবী তো ঢুকতে পারতো না। যেহেতু আজকে রাত্রে আমার নবীজি মেরাজ করবে, এই জন্য আল্লাহর কুদরতি ভাবে দরজা আটকায়া দিয়েছে, দরজা লাগতে মাহবুদ দেয় না। এটাই হলো প্রমাণ। আমার নবী চলে গেলেন।
এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে আমার নবী দেখা করলেন। 7 আসমানে গেলেন, 7 জন নবীর সাথে পরিচয় করালেন। যিনি আমাদের জাতির পিতা আদম নবী, উনি আমার নবীর সামনে আইসা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, আমি হলাম আদম। আমার নবী কয়, তুমি আদম, আমারে পরিচয় দেওয়া লাগবে না। আমি আসমানে পাও রাখার আগে আমার আল্লাহ সব নবীদের নাম সহ অ্যাড্রেস জানাইয়া দিছি। যেই আদম নবী আমার নবীর সামনে আইসা ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী গো, আমি আদম, আপনি নবীর প্রেমে পাগল। আমি আদম আপনার দেখার জন্য এতদিন অপেক্ষা করলাম নবী গো। যেহেতু আপনি আজকে আসছেন, আমার জন্য একটা ওয়ার্ডার পারমিশন নিবেন। আমার নবী কইল, আদম কি পারমিশন নেওয়া লাগবে বলো। আদম বলে, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবীজি, জান্নাতের ডান পাশে দেখলাম একটা সুন্দর নারী বসে আছে। ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, আমি আদমের কাছে তো ভালো লাগছে এই নারীটা রে। আপনি নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আমার আল্লাহ মনে হয় জান্নাতের ওই সুন্দর নারীটার সাথে আমি আদমের বিবাহ করায়া দিবে। আদম চলে গেলেন জান্নাতের কিনারে। আমার নবী আল্লাহকে বলে দিলেন। আল্লাহ বলে, রে আদম, চিন্তা করিও না, এই হাওয়ারে তো তুমি আদমের জন্য আমি আল্লাহ নিজে পছন্দ কইরা বানাইলাম। আদম আর হাওয়ার বিবাহ হয়েছে। কাজী সাহেব হলো জিবরাইল, সাক্ষী হলো মিকাইল আর ইসরাফিল, গার্জিয়ান হলেন স্বয়ং আমার আল্লাহ। বিবাহ করাইলেন। আদম হাওয়ার দিকে, নূরের চেহারা দিকে তাকায়। আল্লাহ কয়, এই আদম তাকাবি না। বলে, কেন? তাকাবি না। আদম কয়, আল্লাহ বিবাহ হয়ে গেল, এখন তাকালে গুনাহ, চাইলে গুনাহ কেন? আল্লাহ কয়, আদম রে, তাকাইলেও গুনাহ, চাইলেও গুনাহ, মহরানা আদায় করার আগ পর্যন্ত হাওয়া তোমার জন্য জায়েজ হইতো না। আদম কয়, আমি কি দিব? টাকা নাই, পয়সা নাই, হীরা নাই, কি দিয়া আমি এই মুহূর্তে তার মহরানা আমি আদায় করব? আমার নবী আমার আল্লাহ ডাক দিকে, আদম রে, ও আদম, তুমি মনে হয় আমার নবীরে এখনো চিনো নাই। আদম রে, তাড়াতাড়ি কালিমা পইরা আমার নবীর উপরে 11 বার দুরূদ আদায় করলে হাওয়ারে তোমার জন্য হালাল হইব, অর্থাৎ তোমার বিবাহ সম্পূর্ণ হইয়া যাইব। পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে। রাগ করছেন নি? রাগ করবেন নি? এই শানগুলার অর্থ জানেন তো বাবা? যারা মাজার ভক্ত তারা কিন্তু এই শানের অর্থ বুঝে। আর কিছু মানুষের জ্বলে 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 কথা কন, এই মাজার ভাঙবি, মাজার ভাঙবি, ঠেঙ্গের নলি ভাঙ্গা দিবি। মাজার ভাঙবি, একটা দুটা মাজার ভাঙছে, 300টার উপরে মাজার ভাঙছে, নলি ভাঙ্গা দিব। বাটফারের দল, সিটারের দল, আয় মাজার ভাঙ। কুটার গাওয়ায় নাকি মাজার আছে না? বাইঙ্গা এই গোয়া গাছের উপরে লটকাইয়া দিব মাজার ভাঙতে। এখনই মাজার ভাঙ্গা লাম, আর একটু ক্ষমতা পাইলে আমরার ভাঙ্গা লইবা। কথা কন না খা। পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বলে জ্বলে না গো, মোল্লা বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, পাগলের ভিতরে অলি আছে, কানার দলে দেখে না। পাগল বলে বাতি জ্বলে,
জ্বলে না গো মুন্সি মলে জ্বলে না, পাগলের ভিতরে কোদায় আছে কানার দলে দেখে না। ঠিক না? ওরে পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। ফিরিস্তারা গোসল দিল, কানার দলে পাইল না। পাগল মলে বাতি জ্বলে, মুন্সি মলে মোল্লা মলে জ্বলে না রে। পাগলের ভিতরে আল্লাহ আছে, কানার দলে দেখে না। ঠিক না? এই আদমের বিবাহ হয়েছে আমার নবীর উপরে 11 বার দুরূদের মাধ্যমে। কয়বার? এখন বলেন, আদমের বিবাহ মানলেন না, আপনার বিবাহ হইতো না। আর আপনার বিবাহ না মানলে, বিবাহ না হইলে, সহবাসের পরে দুনিয়াতে যেই পুত্র যেই নারী সন্তান আগমন করবে, এটাকে দুনিয়াত আপনাদের কিতা ধরো, এটার নাম বুঝলা যাই বারবার, কুটারগাঁও। আচ্ছা যাক, 2-1 বছর আসলে মুখস্থ হইব। প্রথম তো কুটারগাঁও গ্রামের মধ্যে বিবাহ ছাড়া মিলন করলে সন্তান আসলে এটারে কোন সন্তান বলেন? দূরে। এখন যদি আদম যে বিবাহ হইছে, দুরূদ শরীফ লাগে নাই? 11 বার দুরূদ পড়ছে। এখন এই দুরূদ শরীফে যারা বেদাত 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 বলে, আচ্ছা বলেন এটা কি জারত? জারত তো। আমি তাকাইলাম হাওয়ার দিকে, কোনো মেকআপ নাই, চেকআপ নাই। বর্তমানে বাংলাদেশ কমিউনিটি সেন্টার ছাড়া বিবাহ হয় না। আমি বলি কমিউনিটি সেন্টার হারাম না রে বাবা, কমিউনিটি সেন্টার বিবাহ করার কোনো হারামের বিষয় আমি বলি নাই। আমি এটুকু বলতে চাই, 4 ঘন্টা লাগাইয়া বেডিরে মশলা মারে। কয় ঘন্টা লাগায়? 4 ঘন্টা লাগায় বেডির গায়ে গালে গুলে মশলা পায়খানা মারে। বাড়িতে আইসে মা কই কি রে জি, আমার জিও কই? কই আমি। কই তোর দি চিনি না। কই 4000 টাকার মশলা মারছি, চিনার লাগে মারছিনি, বেডিও চিনে না। এখন কই যাইবি? 4 ঘন্টা লাগায় মশলা মারে। এখন এই মশলা তো মিটে যাবে, অজু করে না। অজু নাই, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কবুল কবুল কবুল। গেলাম জামাইয়ের বেড়ার কাছে, এ বেড়ার দিয়ে অজু আছে। কই এ বেড়ার অজু নাই। কেন অজু নাই? সুইচ ফ্যান লাগাইছে, টাইট ফ্যান, বইতে পারে না, দাঁড়ায় ফসব করে দিছে। এখন এ বেড়ার সাথে নাই টিস্যু, হাতে রুমাল। আচ্ছা বলেন, রুমাল হাতে থাকে, এটা কি মুখে লাগায়? এটা কি এখানে লাগানো যাবে? হ্যাঁ। এখন এ বেড়া কি করছে? এটা রুমাল টেমনে যারা মাইরা দিছে, শেষ, বিবাহ হইয়া গেছে। আহা, বিবাহই না ফাইক্কা। এটা বিয়ার পরে যেটা আইব, এটাও কোনো মিলাদ বেদাত, দুরুদ বেদাত। বিয়াত নাই দুরুদ, বিয়াত নাই মিলাদ। এখন খাদি সাহেবের কাছে গেলাম, খাদি সাহেবের কি অজু আছে? এটার অজু নাই। এটা গালে দাড়ি নাই, ব্যাংসন টান মারছে, টান মাইরা আইয়া কই আপনারা কবুল কবুল কবুল, শেষ, বিবাহ শেষ, বিয়া শেষ। এটা হলো বর্তমান জামানার বিয়া। শরীয়ত বিধানে একটা বিবাহ হয় না। এই জন্যই বিবাহর 1 মাস পরে দেখা যায় বেডির হাতে লাডি আর বেডার হাতে জুতা, দৌড় মারছে। 1 মাস পরে ঘরের বেডি হলো চেয়ারম্যান, বেড়া হইলে মেম্বার, তাও আর প্রধান না, সাবেক। বাইরেতে বাইরেতে বেড়ারা এমন অপমান করছে, বেড়ার বেডির রূপে কথা কয় না, কয় মুরু গানবি, কয় টাকা নাই, কয় টাকা চুরি কইরা মুরু গান, যা বা আছে না নেই জামানা। আচ্ছা রাগ করছেন আপনারা? কারা কারা রাগ করছেন একটু হাত উপরে তুলেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ তো বাবার এই মাজার বেশি কাছে নি না দূর আছে? এই দেখেন মাজার কাছে। আপনাদের এই গলার আওয়াজ এখানেও যায় না। এমন আওয়াজ দিবেন গ্যাস পাম্পে যাবে। নারায়ে তাকবীর। আমিও তো শুনি নাই, গ্যাস পাম্পে কেমনে যাইব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জুতা চুরি যেখানে, সানেন রং সানেন, জুতা চুরি উড়ি কইছেন না। এটা মারাত্মক বেমারে। একটা দেয় নামাজের সেজদা দিত, আর একটা দেয় জুতা দেখে, দামি জুতা দে, এটা লইয়া দে, বইয়া দে। কই আমি দেখি না, চোখে দেখি না। বাবা আমার জুতা এরকম, বইরা দিছি, কই আমার জুতা ধরা পড়লে যাক, আমি এদিকে যাই না। এখন বলেন, আদমের যেই আদম আর হাওয়ার বিবাহ হয়েছে, 11 বার দুরূদ পড়তে হয়েছে, আদেশ দিয়েছেন কে? জুরে।
আদম আর হাওয়ার বিবাহ হয়েছে, আমার নবীজির উপরে 11 বার দুরূদ আদায় করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলেছেন 12 গড়ের পীর হবেন, 11 গড়ের পীর যাবে জাহান্নামে, 1 গড়ের পীর যাবে জান্নাতে। 11 গড়ের পীর হইল হেই পীর যেটা নবীরে মাটির কয়। নবীরে কি বলে? মাটির। আবার নবীর যে জামাই আছে উসমান জিন নুরাইন, এই উসমান জিন নুরাইন আবার নূর মানে কেন? নূর মানে নবী দুইটা মেয়ে, নূরের মেয়ের বিবাহ করছে, এজন্য জিন নুরাইন। জিন অর্থ হলো অধিকারী আর নুরাইন অর্থ হলো দুইটা। জিন নুরাইন দুইটা মেয়েকে বিবাহ করেছে। মেয়েরে নূর মানে বাপরে মাটি। আচ্ছা, এটা কি বলেন যুক্তিসঙ্গত কথা হলো? বাবারে বলে মাটির আর মেয়ে দুইটারে নূর বানাইয়া দিছে, মেয়ে দুইটারে গাছের আগা তুলছে, বাবার মাটি কুদ্দাটা পাইয়া দিছে। এই হলো আমাদের বাংলাদেশের মিয়া সাবরার অবস্থা। একদিন জিব্রাইল আমিন আমার নবীজির সংক্ষিপ্ত একটা ঘটনা বলছি, খুব গুরুত্ব, আমি জানি আপনারা আগে শুনেছেন, আবার বলতেছি স্মরণ রাখার জন্য। জিব্রাইল আমিন আমার নবীকে একদিন আইসা জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনার বয়সটা কত আমি জানতে চাই। নবীজি বললেন, এখান থেকে বুঝতে পারবেন আমার নবী নূর না মাটির। জিব্রাইল আমিন যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়সটা কত? নবীজি বলল, আচ্ছা ঠিক আছে, আমার বয়সের অনুভবটা তোমাকে পরে দিচ্ছি, তুমি জিব্রাইল আমিন আগে বলো তোমার বয়স কত। বলে, আমি জিব্রাইল আমিনের তো সনদ নাই, কোনো কাগজপত্র নাই, আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, আমি বলতে পারবো না। তবে এই ইয়া রাসূলুল্লাহ একটা ঘটনা আছে, যদি ঘটনাটা বলি তাহলে আপনি আমার বয়সটাকে হিসাব করতে পারবেন। বলে, ঘটনাটা বলো। বলে, আমি আসমানের দিকে তাকিয়ে থাকতাম। কেন তাকাইতা? বলে, আসমানে দেখতাম নূরের মতো একটা তারকা দেখা যাইত, 70 বছর জ্বলতো, আবার 70 বছর নিবারণ হয়ে যেত। 70 বছর দেখতাম তারকাটা জ্বলতেছে নূরের মতো, এত সুন্দর লাগতো। আমি জিব্রাইল আমিন 70 বছর এক ফোঁটা পানি পান করতাম না, তারকার দিকে তাকায়া থাকতাম, এত নূরের মতো তারকা ছিল। 70 বছর পরে আবার তারকাটা যেন কোথায় চলে যেত। এইভাবে দেখতে দেখতে 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বয়সটা কত হবে আপনি একটু বলেন। বলে, জিব্রাইল আমিন, আমি তোমাকে বয়সটা বলার আগে আমি বলতেছি, আগে তারকাটাকে যদি এখন তুমি দেখো তাহলে কি চিনতে পারবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম ফেরেশতা, আমরা অবশ্যই চিনতে পারবো। বলে, আচ্ছা ঠিক আছে, তারকা যেহেতু চিনতে পারবা, তাহলে আমার সিনা মুবারকের দিকে তাকিয়ে দেখো তো, আমার সিনা মুবারকে যেই নূর জ্বলতেছে এই নূরটা কি তুমি দেখেছিলে? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নূরটাকে দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই নূরটাকে দেখেছিলাম যেই নূর আপনার সিনা মুবারকে জ্বলতেছে। এই নূরটাকে আমি দেখতেছি যেই নূরটা ঝলমল করে 70,000 বছর জ্বলতো, আবার 70,000 বছর উধাও হয়ে যেত। বলে, তুমি যদি আমার নূরকে 70,000 বছর দেখতে, আবার 70,000 বছর এভাবে 72,000 দেখো, এখন তুমি নিজে ক্যালকুলেটর মারো, আমার বয়স কত? তুমি নিজে হিসাব করে এখন আমার বয়সটা কত হবে? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমি আপনাকে করব। বলে, কি প্রশ্ন? আমি আপনার কাছে জানতে চাই, 70 বছর আপনি কোথাও উধাও হয়ে যেতেন, আমি জানতে চাচ্ছি। আমার নবীজি চোখের দুইটা পানি ছেড়ে বলো, ইয়া জিব্রাইল আমিন, 70 বছর যখন আমি সেজদা দিতাম, সেজদাতে চলে যাইতাম, তখন আমার সিনাটা যখন ডেকে যাইতো, নূরটা দেখা যাইতো, একটানা 70 বছর আমি সেজদাতে পড়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, এত দুঃখ আপনার কেন? বলে, আমার তো দুঃখ নাই জিব্রাইল আমিন, আমার দুঃখ শুধু আমার উম্মতের জন্য। আমার দুঃখ নাই, আমার দুঃখ নাই। আল্লাহ তো আমাকে জান্নাত দিয়েছে, মেহেরাজের 17টা জায়গায় আমাকে মেহেরাজ করাইছে। আমি প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে আমি চোখের পানি ছাড়ি। আল্লাহ বলে, আমার জান্নাত দেখার জন্য নবী রাসূলরা কান্দে, পাগল হয়। আপনাকে আল্লাহ, আপনি কাঁদতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আল্লাহ গো, আপনি আমাকে একা একা জান্নাত দেখাইতেছেন, আমার কোটি কোটি উম্মতরা তো জান্নাত দেখতে চায়। আল্লাহ, আমি আপনার কাছে বলি, আপনি আজকে মেহেরাজে এনে আমাকে 17টা জায়গায় জান্নাত দেখিয়েছেন। আপনার আমার যেই উম্মত 17টা রাকাত ফরজ নামাজ পড়বে, তাদেরকে আমি নবীর সাথে মেহেরাজে নিয়ে আসবো। নামাজের দরকার আছে না নাই? তাহলে ওই তারকাকে 70,000 বছর দেখলেন নিবারণ,
জ্বলিত দেখলেন 70,000 বছর। নবীজির বয়সটা কত আনুমানিক হিসাব করবেন। নবীজির সিনা মুবারকের নূরটা জ্বলতেছে, জিব্রাইল আমিন ওখান থেকে দেখছে 70,000 কিলোমিটার উপর থেকে। নূরটা যেমন মনে হইছে 1 কিলোমিটার দূরে, এত নূরের মতো ঝলমল করতেছে। শুধু তাই নয় ঘটনা, আমি যখন ইমাম বুখারীকে প্রশ্ন করলাম, ইমাম বুখারী শরীফ আপনি বলেন আমার নবী কিসের তৈরি? ইমাম বুখারী বলে আমার নবী হলো নূরের তৈরি। আমি যখন তিরমিজি শরীফকে জিজ্ঞেস করলাম, তিরমিজি শরীফ আপনি বলেন আমার নবী কিসের তৈরি? তিরমিজি শরীফ বলে আমার নবী নূরের তৈরি। আমি জিজ্ঞেস করলাম কোরআনকে, কোরআন বলো আমার নবী কিসের তৈরি? কোরআন বলে আপনার প্রশ্ন হয় নাই। আমি বললাম কেন হয় নাই? কোরআন বলে আরে পাগল, আমার নবী যদি নূর না হইতো আমি কোরআনকে ওই নবীর উপরে আল্লাহ নাজিল করতো না। মাটিকে জিজ্ঞেস করলাম, মাটি তুমি বলো আমার নবী নূর না মাটির? মাটি মুসকি হাসি মাইরা কয়, যখন আল্লাহ একা ছিল আর নবী ছিল তখন আমি মাটি ছিলাম। ওই বাদাই মারা মাটি মাটি করে, মাটি কই পাইছে বেটা? মাটি ছিল কোথায়? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম পানি আর কাদার সাথে মিশ্রিত ছিল, আপনার নবী আমার নবী তখনও নবী ছিলেন। মানব হয়ে আসলেন তিনি গোপনের বেশে, 70,000 বৎসর ছিলেন তারকার বেশে। মানব হয়ে আসলেন তিনি গোপনের বেশে, 70,000 বৎসর ছিলেন ময়ূরের বেশে। ওই নবীকে যারা আমাদের মতো বলে, বউরে যদি গিয়ে বলে বউ তোমার চেহারা আমার মায়ের মতো, বউ তালাক হয়ে যাবে। আর আমার নবীরে যদি কেউ আমার আপনার মতো বলে, ইমান সাথে সাথে তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে ভালোবাসতে হলে সিদ্দিক আকবরের মতো ভালোবাসা লাগবে। আমার নবীকে ভালোবাসতে হলে ইমাম হাসান হুসাইনের মতো ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসতে হলে আল্লামা সাহেব কিবলা ফুলতলির মতো ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসতে হলে হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মতো ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসতে হলে ওলি আউলিয়ারা যেইভাবে নবী নবী কইরা আজকে আল্লাহর দিদার পাইছে, ওলিদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ যখন ছিল একা, নাই ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আদম বানায় নিজের চেহারায়, নূর নবী বানায় নিজের নূরে। আসুন সবাই পড়ি মুস্তাফারে মুমিন ভাই, পড়ো সবাই দরুদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি। সবাই একসাথে সাইয়্যিদিনা যাবেন। এই মাসটা বলছিলাম কি মাস? রজব মাস, শাহবান মাস, অর্থাৎ আগামী রমজান মাস কিন্তু নিকটবর্তী। এই রমজান মাসে কি পেট ভরে খাওয়ার মাস নাকি মন ভরে ইবাদতের মাস? আবার আমরা কিন্তু আবার আন্তর্জাতিক হোটেল আছে, পর্দা লাগায় বাদাম চলে, খেয়াল রাখবেন। এই পর্দা লাগায় বাদাম এইভাবে হাড্ডিরে কামড়াই কামড়াই খাইয়া মাগরিবের সময় কয় আম্মা আজান দে না, কিনলেই কয় আজান দিয়া কি করতে? কয় রোজা রাখছি। রোজা রাখে নাই, একটা রোজা রাখে নাই, একটা রোজা রাখে নাই। ব্যাক মিশা কথা। এখন রোজা যারা রাখে না তাদেরকে ঈদের মাঠেও জায়গা দিবেন না। তাদের জন্য ঈদ না, ঈদ হলো রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য ঈদ। আল্লাহ বলছে 1 মাস পরিশ্রম করেছে, হাদিয়া নিবে ঈদের দিন। 1 মাস যখন বেতনদারি চাকর যখন চাকরি করে 1 মাস পরে তার হাদিয়া টাকা নেয় কি নেয় না? সারা রমজান মাস ইবাদতি করেছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতি করেছেন। আল্লাহ বলে সব হাদিয়া 1 মাস পরে আমি ঈদের দিনে আমার বান্দার হাতে তুলে দিলাম।
তাহলে এরা তো আর রমজানের রোজা রাখে নাই, তাদের জন্য ঈদ না, তাদের জন্য ঈদ না, ঢুকতে দিবেন না। আর এলাকায়, অঞ্চলে, মহল্লায়, আপনাদের এরিয়াতে যত দোকানপাট আছে হামলা করবেন যদি এখানে চায়ের দোকান খোলা মিলে। এবার নিজে রোজা রাখে না, আরো 3 জনের রোজাদার ব্যক্তিদেরকেও লুভ লাগায়া দোকানের দিকে নিয়ে যায়। আল্লাহ ব্যবসাকে হারাম করে দিবে। যেই ব্যবসা হালাল ওই ব্যবসা হারাম হবে যদি রমজান মাসে দোকান খুলেন। হ্যাঁ খুলেন, আপনার প্রয়োজন মতে মাগরিবের নামাজের পর থেকে সেহরি রাত পর্যন্ত আপনি 10 লাখ টাকা ইনকাম করেন, আমাদের আপত্তি নাই। তবে রমজান মাসে এই রোজাদার ব্যক্তিদের সামনে এইভাবে আপনি বাজা পুরা রাখবেন, একটা রোজাদার ব্যক্তি স্বাভাবিক লোভ লাগতেই তো পারে। বান্দা বলে কথা, আমি একজন আমার নবীজির প্রিয় একজন সাহাবীর ঘটনা আমি বললে আশা করি বুঝতে পারবেন আমার নবীজির প্রতি ভালোবাসা এবং এই মাসটা কত বড় একটি ফজিলতের মাস। বলেন, আদমকে যখন আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে তাজিমের সেজদা দেখিয়েছেন তখন একজন সেজদা করে নাই, যেটা হলো ইবলিস শয়তান করে নাই। বলে আমি সেজদা করতাম না। কেন করবি না? আমি হলাম আগুনের, আদম হইল মাটির, আমি দাম, আমার দাম বেশি, আমি আদমের সেজদা দিব না। তুই আদম ছাড়া আমি আল্লাহর ফাইতিও না। আল্লাহ সরাসরি কখনো কারো কাছে ধরা দিবে না, মাথা রাখবেন। যেমন কুটারগাঁও গ্রামে যদি গ্রামীণ টাওয়ার না থাকে, সিম এমবি মিনিট থাকলে কোনো কাজ আসবে না। টাওয়ার থাকতে হবে, আপনার টাওয়ার আপনার মুর্শিদ। আপনার পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেন, দেখেন পীর মুর্শিদ আপনাকে যেদিকে নিবে, যাইতে যাইতে দেখবেন মদিনাওয়ালা আপনার সামনে চলে এসেছে। এই শয়তান বলে আমি সরাসরি সেজদা দিব, বলে না। সরাসরি যদি আমাকে সেজদা দিলে তুই ইবলিস পাইতি, তোর তো নামাজের অভাব নাই, তুই তো পাস নাই। সরাসরি যদি আল্লাহকে পাওয়া যাইতো তাহলে ইমাম সাহেব রাখা হইতো না মসজিদে, সবাই একা একা নামাজ পড়তো। ইকতাদাইতুল বিয়াজ আল ইমাম। কেন বলেন আপনি? এত দূরে যাওয়া লাগবে না, কুরআন লাগবে না, হাদিস লাগবে না, বাংলা ভাষায় বুঝেন। নামাজ তো একা পড়তে পারেন, ইমাম কেন লাগবে? কারণ উসিলা ইমাম, কারণ একজন বেহীন, একজন আপনার সামনে থাকতেই হবে, তাকে ছাড়া আল্লাহ কবুল করবে না। সেজদা দিন সরাসরি আল্লাহকে পাবেন না। কিছু দল আছে বলি অলিও লাগে না, নবীও লাগে না, সরাসরি আল্লাহ আমরা পাইয়া লাইব। হ্যাঁ, অলিও লাগে না, নবীও লাগে না, সরাসরি আল্লাহর সাথে আমরা টেলিফোন দিই। দূর বেটা। সাধারণ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হইলে এলাকার মেম্বারের লাগে যোগাযোগ করতে হয়। মেম্বার যায় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান যায় এমপি যায় মন্ত্রীর কাছে, আবার যায় মেয়রের কাছে, মেয়র থেকে যায় ওই এইভাবে 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 করতে করতে তারপরে তুই আপনি যাবেন প্রধানমন্ত্রীর কাছে। ডাইরেক্ট প্রধানমন্ত্রী আপনার টেলিফোন ধরবে ট্যাক্সে। তাহলে এই বুঝে নেন, নামাজ উসিলা, পীর মুর্শিদ উসিলা, তাদেরকে উসিলা করেই আপনি রাসূলের পথ পাবেন, অর্থাৎ আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ গায়েব। আল্লাহ কি? আল্লাহকে আমরা যেইভাবে না দেখে বিশ্বাস করি, নবীকেও তো না দেখে সালাম দিলে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে দেখা লাগবে না, আমি তোর নফসে থাকি, আমি তোর নফসে থাকি। এখন যাহারা বলে আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করে ফেলেছে, মৃত্যু মরে গেছে, পচে গেছে, গলে গেছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন, কুল্লু নাফস, আমি এদিকে যাব না, শুধু নাফস পর্যন্ত থাকবো। মানুষ মরে না, মানুষের নাফসের মৃত্যু হয়, নফসের মৃত্যু হয়, মানুষ কখনো মরে না, মিথ্যা কথা। মরণের স্বাদ গ্রহণ করে। মানুষ যদি মরে যায় তো কবর পারে সালাম দেওয়া চলতো না, সালাম দেওয়া সুন্নাত, জবাব নেওয়া ওয়াজিব। এখন মুর্দা মানুষ জবাব না দিতে পারলে তো এটা গুনাহ হইতো। অবশ্যই জবাব দিতে পারে বলেই সালামের আইন আল্লাহ করে দিয়েছেন। অর্থাৎ যখন মুর্দাদেরকে সালাম আমরা দেই, আল্লাহ রুহুটা ফিরিয়ে দেয় সালামের জবাব নেওয়ার জন্য। আল্লাহর ওলিদেরকে যারা বলে মরা, যারা বলে পচা, এখনো সময় আছে, লাকাব লগম লাগাম লাগিয়ে কথা বলেন। ওলিরা কখনো মরে নাই। যাহারা বলে ওলিরা মরে গেছে, তাদের নফস মৃত্যুবরণ করেছে, তাদের কলপে আর জিন্দা নাই, কলপ শেষ। শয়তানের ডোকা খাইতে খাইতে ওলিদের মাজারে গিয়ে হাত দিতেছ, মনে রাখবে একটা মাজারের মুরিদান সহ যদি মাজারের অলিগণ সহ যদি জাগান্তিত হয়ে যায়, লঙ্গি ঠিক করার সাহস তোমরা পাইবা না। লঙ্গি তৈয়া জুতা তৈয়া দৌড় দিতে হইবা।
ঠিক কিনা? আচ্ছা, আপনারা ঘুমাই গেছেন মনে হয়। আচ্ছা, কারা কারা ঘুমে আসছেন একটু হাত উপরে তুলেন। ঘুমাই না, বুঝবে না পাগল। যাক, তারপরে তো আল্লাহ রসুল চিনে, তার চাইতে ভালো দেখেন দোকানে গিয়া বইয়া বইসা ফুচকা খাইতেছে। এটা ফুচকার দোকান, এখানে এই দোকানের ফাটে সিস্টেম দেন কোন আপনারা? এই তো মানুষ নষ্ট করছেন। ওগুলা দিবেন না, ওগুলার জায়গা দিবেন না। হেরা নিজে রোজা রাখে না, বয়ানও শুনে না, বয়ান থেকে মানুষকে ফুচকার গন্ধ শুনাই নিয়ে যায়। জায়গা দিবেন না এদেরকে। আমরা বেশি অ্যাটাক করি না, পরবর্তীতে আগামীকালকে দোকানে বইয়া কইব কি মূল্য আইছে, এটা আমার বিরুদ্ধে কথা কইছে। আর কোন দোকান ভাইছে না, ফুচকার দোকান ভাইরাল কইরা দিচ্ছে। ফুচকার দোকানের তো আড্ডা বেশি, কথা কন না কা? এবারে এমন ভাবে ব্যবসা চালাইতেছে, মনে হইছে কবরের ফুচকার দোকানের গাড়িটা ঢুকাইয়া দিব, ওখানে ফুচকা ফুচকা কইব। এখন ওখানে তো কেউ নাই, ফিরিস্তা ইয়া কইব আয় ফুচকা, তোরে দেই ফুচকা, আতুরি দিয়া মাথার মগজে দিব বাড়ি। ইবাদতিকে স্মরণ রাখা দরকার আছে না নাই? জুড়ে বলুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শেষ ঘটনা বলে আমি চলে যাব, দূরে যেতে হবে। গতকালকে চট্টগ্রাম বাটিয়ারি মাহফিল করেছি, আজকে সকাল 10টায় আসছি, সারা রাত গাড়িতে। জানেন তো আপনারা, ঢাকা রোডে গেলে শেষ, জীবন শেষ, জীবন শেষ। জোয়ান বেটা বুড়া হইয়া যাইবে একদিনে। ওখানে মাহফিল করে আসছি, আজকে সকাল 10টা রেস্ট নাই, খাওয়া দাওয়া করে আপনাদের এখানে আবার চলে এসেছি। আগামীকালকে আবার জুমার নামাজ পড়ে আবার কুমিল্লায় মাহফিল। এইভাবে ধারাবাহিকভাবে মাহফিল চলতেছে। আমি লং টাইম সময় নিব না আপনাদের কাছে। এই জাবেরের ঘটনা বলে আমি বিদায় নিয়ে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব একজন অভাবী একজন সাহাবী ছিলেন। আমার নবীকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ আপনারা পরিবর্তনে আশা আছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অদমের বাড়িতে আপনাকে একটু দাওয়াত করতে চাচ্ছি, আপনি কি আসবেন? রাসূল বলল, জাবের, তুমি আমাকে দাওয়াত করছো তো ভালো কথা, তুমি আমাকে একা করিও না, আমার সাথে কাফেলা আছে, তাদেরকেও দাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই, আপনার কাফেলা নিয়ে আমার বাড়িতে যাবেন। জাবের দাওয়াত নবী গ্রহণ করেছে। জাবের আনন্দিত, আত্মহারা হয়ে গেছে। স্ত্রীকে গিয়ে বলতেছে, স্ত্রী জিন্দাবাদ, খুশি সংবাদ। বলে, কি হয়েছে? রাসূল আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছে, খুশি সংবাদ। জাবেরের স্ত্রী সহ আনন্দিত হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাই, স্বামী নবীকে তো দাওয়াত করলেন, এখন আমার ঘরে তো কিছু নাই, নবীকে কি খাওয়াই? জাবের বলে, কিছু নাই কেন, একটা বকরি আছে না, জবাই করে দাও। ঘরে আটা আছে, রুটি আছে, রুটি বানাইয়া দাও। বকরি আছে, জবাই করে দাও। রাসূল রে, আজকে আমরা রুটি এবং বরকির মাংস খাওয়াইয়া দিই। জাবের ওনার স্ত্রীকে নিয়ে বকরিটাকে জবাই করলেন। জবাই করে সবকিছু ঠিকঠাক করে স্ত্রীর হাতে তুলে দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজিকে আনার জন্য কাফেলাতে। ওইদিকে জাবেরের দুইটা সন্তান আছে, নূরের চাইতে সুন্দর চেহারা। এই দুটা সন্তান, এক ভাই আরেক ভাই রেখে, কিরে ভাই, সকালে দেখলাম একটা বকরি এখানে বাঁধা, এখন এই বকরিটাকে আর দেখা যাচ্ছে না। বলে, আব্বা মেহমান আসবে, জবাই করে দিছে। কই, বাইরে জীবনে জবাই কেমনে করে দেখলাম না, এরা তো আর যুদ্ধের পরে জন্ম দেখে নাই। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি জবাই দেখবা? বলে, হ্যাঁ দেখবো, আসো আমার সাথে। একটা হাতে ছুরি নিছে, নিয়ে ছোট ভাই বড় ভাই ছোট ভাইরে বলতেছে, আসো ভাই, তুমি এখানে ঘুমাও, আমি তোমাকে দেখাইতেছি কেমনে জবাই করতে হয়। দেখাইতে গিয়া এক ভাই আরেক ভাইরে গর্দন কইরা জবাই কইরা দিছে। চিৎকার মেরে মা বের হয়ে গেল। এক ভাই আরেক ভাইরে জবাই কইরা দিছে। আরেক ভাই মারে দেখে ভয় পাইয়া দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে উঠে, এটাও এখান থেকে ভইরা, এটাও শেষ, দুইটা ছেড়ে শেষ। এই সুখ সংবাদের ভিতরে কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর কদম থেকে যখন আসলো জাবেরের গড়ে, আয়েশা দেখলো জাবেরের স্ত্রী চোখের পানি ছাড়া কান্দে। কেন তুমি কান্দো? আজকে আমার নবী আমার বাড়িতে আগমন করবে, কান্দা যাবে না, কাঁদা যাবে না। তোমার চোখের পানি যদি আমার নবী দেখতে পারে, আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, স্বয়ং আল্লাহ কষ্ট পাবে। কি হয়েছে বলো, আমাকে বলো। স্ত্রী জাবের খে জুড়াইয়া দইরা কয়, স্বামী গো,
আপনার একটা সন্তান আর একটা সন্তানকে কুরবানি দেখানোর জন্য জবাই কইরা দিয়েছে, বলে যেটা জবাই করছে এটা কোথায়? কই স্বামী গো, এটাও নাই, এটাও পাহাড়ের উপর থেকে পইরা দিওটা শেষ। বলে টেনশন করিও না, আজকে কাদার দিন না, আজকে হাসার দিন। হাতে একটা বস্তা নাও, আসো আসো আসো, হাতে বস্তা নাও। বস্তা নিয়ে চলে গেলেন সোজা সুজি পাহাড় থেকে। দুইজনকে এক বস্তার ভিতরে বললেন, বলে একটা গোড়ের একটা কোনার ভিতরে লুকাইয়া রেখে দিলেন। বলেন আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই? জোরে আছে। জাবেরের স্ত্রীকে বললেন, কাঁদিও না, আমার নবী আসার সময় হয়ে গেছে। আমার নবী কাফেলা নিয়ে জাবেরের বাড়িতে আগমন করছে রে। আমার নবীজি যখন জাবেরের বাড়িতে পা মোবারক রাখছে, যেই পাবের দোলা মোবারকের আরশ কয় আল্লাহ তুমি আমারে বানাইলা, আসমান কয় আল্লাহ তুমি আমারে বানাইলা, জমিন কয় আল্লাহ তুমি আমারে বানাইলা, বাতাস কয় আল্লাহ তুমি আমারে বানাইলা। আল্লাহ কয় তো তারপরে বলো কিসের জন্য এই প্রশ্ন করলা? আসমান জমিন আরশ কুরসি ডাক দিয়ে কয় আল্লাহ গো যার জন্য বানাইলা তার পায়ের ধুলা মোবারক দিয়া আসমান জমিন রে তুমি ধন্য কইরা দাও। আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া। ঠিক কি না বাবারা? জাবেরের স্ত্রী বলে আমার বাড়িতে আমার নবীজি পা মোবারক রাখতে দেরি, আমার দুইটা সন্তানের হারানো বেদনা আমি জাবের স্ত্রীর মনে আর রইল না। আমার নবীজি কাফেলা নিয়া জাবের বাড়িতে চলে আসছে রে। আমার নবীজি জাবেরের বাড়িতে আসার পরে নবীজি জাবের আমার নবীকে বাহিরে বসার জন্য ব্যবস্থা করে দিলেন। আমার নবীজি কাফেলা নিয়ে এখানে বসে গেলেন। আমার নবীজি বসার পরে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে আমার বন্ধু জানায়া দাও জাবেরের দুইটা সন্তান ছাড়া যেন আমার নবী যেন একটা নলা কানাতে বসে না। আমার নবী ডাক দিয়ে বলে জাবের রে তোমার সন্তান কোথায় দেখা যায় না? জাবের চোখের পানি ছাড়ে আর কিছু বলে না। ভয় পায় যদি রাসূল কষ্ট পাও আমি জাবেরের সাহাবীগিরি শেষ হয়ে যাবে। দৌড়ে চলে গেল। ও স্ত্রী রে আমার নবী আমার ছেলের কথা জিজ্ঞেস করছে, কি বলবো তুমি বলে দাও। জাবেরের স্ত্রী বলে আমার নবীরে বলো দুইটা ছেলে আছে বাহিরে খেলাধুলা করতেছে। আমার নবী কয় জাবের রে আমি যদিও কাফেলাতে ছিলাম তোমার সন্তান কোন জায়গায় কার দম গিয়াছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমি নবীরে জানাইয়া দিছি। মিথ্যা কথা বলিও না রে। ও জাবের যাও দাঁড়ায়া যাও, তোমার দুইটা ছেলেকে দিয়ে বলো নবীজি তোমার বাড়িতে আগমন করছে রে। তোমার দুইটা সন্তান আর কবরে থাকবে না, তোমার দুইটা সন্তান আর বস্তার ভিতরে থাকবে না। দৌড়তে দৌড়তে আমি নবীর কদমে হাজির হইয়া যাইব। জাবের যেই মাত্র সন্তানের বস্তার কিনারে ডাক দিয়ে বলি, ফুতুরে আর ঘুমাইস না, আয় আয় রে দেখ তাকায়া যেই নবীরে দেখার জন্য কত বনের পশুরা পাগল রে। ঘুমাইস না আমার নবীজি তোমরা রে ডাকতেছে। সেনাবাহিনীরা
ক্যাম্পের মধ্যে যেইভাবে ইন্টারভিউ দে রে সাপের মতো, এইভাবে জাবের দুইটা সন্তান আমার নবীজির নাম শুইটা বস্তা লইয়া এইভাবে লাফাইতে লাফাইতে জাবেরের কল্লা কাটা সন্তান আমার নবীর কদমে আইসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমরা দুইটা সন্তান যদি আজকে মারা না যাইতাম, আপনি নবীরে দেখার ভাগ্য আমার হইতো না। আমার নবী সব জানে কি জানে না? আমার নবী বললেন, যাবে তোমার সন্তানকে বলো সন্তানগুলা এইভাবে বস্তার ভিতরে আমকর দিতে দিতে আমার নবীর কদমে চলে আসছে। আমার নবী বস্তার মধ্যে নুরানিত হাত মোবারক লাগাতে দেরি রে, বস্তা মোবারক থেকে দুইটা সন্তান জিন্দা হইয়া দাঁড়ায়া নবীর সালাম দে। ওই নবীজির নাম মোবারক শুনে আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, হেরা বলে নবীর প্রতি বেশি ভালোবাসা দেখায় বাদাইন মারা, তুরার কপালে জান্নাত নাই জুতার বাড়ি সারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, বাহিরে যাব না, সামনে আসবে না। সল্লুন তাফসীর করেন, সল্লুনের তাফসীরের ভিতরে বিদ্যা আঙ্গুল দ্বারা চুম্বন প্রদান করা আবু বকর সিদ্দিক আকবরের সুন্নাহ, অর্থাৎ মুস্তাহাব। ওই আমল তুমি করবা না। তোমার মতো বাদাইম মারা মৃত্যুবরণ করার পরে কুকুরও যায় না কবরে, আবু বকর নবীর পাশে ঘুমাইয়া আছে। তোমার মতো বাদাইম মারা আজকে বললে কালকে কুকুর গিয়া তোমার কবরে ফেসাবো করে না, কয়ে এটা হেইডা, এটা কোনটা হেইডা, এটা আমি কুকুরেরও দুশ্মন। কুকুর কিন্তু ওয়াহাবি সুন্নি বুঝে, বুঝবেন? এটা পেশাব করতে হলে জায়গা হলো, যদি ওয়াহাবি কোনটা এটা পেশাব করতাম না। আশেকে রাসূল যেখানে পেশাব করে কুকুর এখানে পেশাব করে, এটা ঘটনা পড়ে। সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবীরা মনে রাখবা আমার জাবের কিন্তু খুব অভাবী। ঘটনা মনে আসেনি? খুব অভাবী। তোমরা আমার জাবের বাড়িতে যা খাইবা, গুস্তটা খাইবা, একটা হাড্ডিতে তোমরা কামড় দিবা না, একটা হাড্ডিতেও কামড় দিবা না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথার মানে বুঝলাম না, পরে আমি তোমাদেরকে বলবো, এখন খাও। আল্লাহ বলছে জিব্রাইলের মাধ্যমে দুইটা সন্তানকে নিয়ে নবী খাইবে। নবী ডাক দিছে, মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। নবীর নাম শুনে যদি মুর্দা মানুষ জিন্দা হইয়া যায়, আপনি আমি যদি চুমা খাই, এটা কি শিরিক হবে? গুনাহ হবে? যারা বলে হেদের গুনাহ, কথা কন। এখন এই জাবের দুইটা সন্তান কিন্তু চলে এসেছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে খাওয়ার শেষে এই মুহূর্তে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আপনি কেন প্রথমে বলেছিলেন আমরা গোশত খাবো, হাড্ডি কামড় দিব না? বলেন। বলে, আমি কেন বললাম এই কথা শুনো, কারণ আমার জাবের অভাবী, জাবেরের ঘরে কিছু ছিল না। আমি রাসূল সব জানি, আমি জানি আমার জাবেরের ঘরে একটা মাত্র বকরি ছিল। তোমাদেরকে কেন বলেছি বকরির হাড্ডিতে কামড় দিও না, কারণ এই বকরি আবার জায়গাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জেবে ভালো লাগে, সিস্টেম বুঝবেন। হাত লড়াইলি ঘুমাই গেছে, আবার রাগ করতেছেন নি? এটা মহাব্বত, আপনাদের সাথে আমি মহাব্বত করতেছি, কারণ হায়াত মৌতের কথা বলা যায় না। এটাই তো হতে পারে আমার জীবনে আপনাদের সাথে আর কখনো আমার দেখা হবে করে গ্যারান্টি নাই। সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা যখন খানা শেষ করে ফেলবা, আমি বকরিটাকে আবার ডাক দেব, সব হাড্ডিগুলা একত্র হয়ে যাবে, বকরি জাবেরের ঘরের বকরি আবার বকরির জায়গায় চলে যাবে। নবীকে ভালোবেসে বকরিও পাইল, দুইটা সন্তানও পাইল, নবীর মহাব্বতও পাইল, অর্থাৎ জাবের জান্নাতের সার্টিফিকেটও পেয়ে গেল। মাকুমা, আমরা দেশের বাদাইমা মৌলবী নবীর শান বুঝে না, নবীর শান বুঝে না রে, নবীর শান বুঝে না। এই জন্য আমার শায়ের বলে, তোর নয় দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধ রে, অন্ত
অন্তরে রাখিও মাওলার নাম রে, দয়াল অন্তরে রাখিও মাওলার নাম রে, বমরা নিশি গুনে গাইও মাওলার শান। মারহাবা। তাহলে এই জাবেরের ঘটনা বলার পরে কি বুঝলেন? নবীকে ভালোবাসা বেশি দরকার না কম? আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতানা, অর্থাৎ এটার আয়াতের ব্যাখ্যা তাফসির ইমামে গাজ্জালি 3309 পৃষ্ঠার তাফসির কুলে যারা দেখেন তারা জানেন এটার তাফসির করলে একটা উত্তর হবে তোমার বাবা না, তোমার মা না, তোমার স্ত্রী না, তোমার ছেলে না, তোমার মেয়ে না, তোমার বাবা না, কে? সব বাদ, রাসূল তোমার আগে। আমরা তো বউয়ের জন্য মারেই সাইরা দিই, রাসূলের তো আরো আগে সারিয়া দিই। 2 টাকার বউ, কোটি টাকার বাবা মা, 2 টাকার বেটি আইয়া কোটি টাকার বাবা মারে ক্যান্সেল কইরা দেয়। 18টা বছর তোর বাবা তোর তলে খাটনি দিছে, 2 মাস বিবাহ কইরা হে বেটির ভক্ত হইয়া গেছে। কয় মাস? 2 মাস। 2 মাস লাগে না, এক রাইতে তসবিহ পড়াইয়া দে। এক রাইতে এমন তসবিহ পড়ায় হে বেটা সকালে উঠে কয় আমার বউ এমন তসবিহ জীবনে কবিরাজ কখনো পড়ায় নাই। বাদের দিন সকালে উঠে কয় ওই আব্বা আমার ডেক দে। কিরে বাবা কি হইছে? না তোমরা সাথে আমি খাইতাম না, কি লাইগা? কয় আমার বউ আইছে, এখন আমার বাবা মা সব আমার বউ। 2 দিন পরে খবর মিলে বউ গেছে আরেক বেটার লগে বাইক গিয়া। এই বেটা তোর কপালে হুরন মারি, জুতা মারি। বাপের মোহাব্বতও ভাইলি না, বউও ভাইলি না, হে বেড়িলে 12 বাতাইয়া। আচ্ছা বলেন, যেই বউ ঘরের ভিতরে আসার পরে সংসারটাকে গুছিয়ে রাখে, এটা হলো লক্ষ্মী। বাবা মা সবাইকে এক এক টেবিলে বসাইয়া যেই বউ ভাত খাওয়াইতে পারে না, ওই বউ তোমার জন্য শরীয়তে জায়েজ না। আর কিছু বুঝে না বুঝে যুবক যারা আছে একটা হাদিস জানে, বলে কি হাদিস? 60টা বিবাহ করা সুন্নাহ। এইটা আবার জানে বেকেই। কয় এটা কই থেকে শিখলা? কয় স্বামী স্ত্রী কিতাবে আছে। স্বামী স্ত্রী নামে কোনো কিতাবই নাই, হেরা মানাইয়া দিছে স্বামী স্ত্রী কিতাব। এখন 60টা বিবাহ যে তোমরা করবা, কেমনে করছো? কেমনে করছো 60টা বিবাহ? রাসূল যেমনে করছেন এমনে করবা, তোমরা তো এভাবে করবা না। তোমরা এক বেটিরে মাইরা 2টা হাত পাও বুলছি কইরা হসপিটাল ভর্তি করে আরেক বেটি লিয়া দৌড় দিবা। এই বিবাহ রাসূল করেন নাই। 4টা খেজুর 4 জনকে বেটে বেটে দিয়েছেন এক রাত্রিতে, সব স্ত্রী খুশি হয়েছেন জামাইয়ের প্রতি। আর তুমি সুন্দর বেটির কাছে 3 দিন থাকো, আর খালা বেটির কাছে 1 দিনও নাই, জীবনেও না। এই বিবাহ 60টা যারা সুন্নত বলে এরা ভুল বলতেছে। রাসূলের সুন্নতের উপর আঘাত হবে। এই ধরনের বিবাহ করে সুন্নত বলা যাবে না। স্ত্রী ইন্তেকাল করেছে, বিবাহ করেন, জায়েজ আছে। স্ত্রীকে রাখছেন, স্ত্রী অনুমতি দিয়েছেন, বিবাহ করেন। এখন আবার সরকার বলতেছি অনুমতি লাগবে না। মাগমা অনুমতি থাকতেই 60টা করছে, এখন 10টা করবে। সকালে এক বউ, বিকালে আরেক বউ। কি হয়েছে তোমার? কি হয়েছে? বউয়ের মার্কেট লাগাইয়া দিছে। সরকার আর আমার পিছে নাই, আমি বিবাহ লাইন লাগাইয়া দিব। এখন আগে তো পুলিশ ডরাইতো, মামলা। এই বেটি যদি আবার গিয়ে মামলা করে যে আমার তো বিয়ে বাবা করছে, তো মামলা। এখন সরকার যেহেতু একটা বাতাস দিছে খান মুবারকে, এখন আর বেটির অনুমতি লাগে না। এখন বেটিরে ঘুমতো ইয়া হে ভাই আরেক বেটি লাল শাড়ি পরে লইয়া দিব গিয়া। হে বেটি ঘুমতে ঘুরতে জামাই নাই, চশমা লাগাই গেছি আরেক বেটি লইয়া। বিচার নাই। দেশের অবস্থা এত খারাপ হয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশের জন্য ভালো একজন নেত্রী এবং ভালো একজন প্রধানমন্ত্রী আসেন, যার মাধ্যমে ওলিয়া উলিয়াদের মাজার নিরাপদ থাকে, যার মাধ্যমে গ্রাম অঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতকে মিলাদ কিয়াম প্রতিষ্ঠাতা থাকে। আমি নাম উল্লেখ করব না। বর্তমানে কিছু দল আছে নিজে জান্নাত যাবে কিনা না যাবে এটাও গ্যারান্টি নাই, টিকিট বেচে দেয়। আপনারা তো জানবেন বাবা, আমার আগে আপনারা আইছেন, জানবেন না? ও মা গো, হেবড়ার নামে 60টা জাহান নামে দরজা আল্লাহ খুলে দিছে। আর ওই 60টা জাহান নামে দরজা হেবড়ার নামে খুলা। হেবড়ার টিকিট পেয়েছে, কয় হাত উপরে তোলেন কারা কারা জান্নাত পাইছেন। আমার এই দিনে তো আফসোস লাগছে, কই কিরে আমি তো একটা ভোট দিতে পারলে তো আমার জীবনে নামাজও আর পড়তাম না। নামাজও লাগে না।
18 কোটি মুসলমান জীবনে যত শিকারে বিকারে খাইছেন সব গুনাহ মাফ হইয়া যাইব জামাতে বুট দিলে। দাড়িপাল্লা হরে কৃষ্ণ হরে রাম দাড়িপাল্লার কইছে না, আমি কইছি না, এটা কি আমার কথা? আহা, মন্দিরে গিয়ে গীতা পাঠ করে গ গ গোবিন্দ হরে রাম রাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মা গো মা, মুসল্লিরা মনোযোগ দিয়া শুনে। আচ্ছা, এটা কি আমরা ধর্ম? আজ পর্যন্ত কোন মুসলমানের ধর্মের অনুষ্ঠানে কোন ওয়াহাবি সরি কোন ধরনের হিন্দু ভাইরা আসে নাই। আমরা কেন তাদের মন্দিরে একটা বুটের জন্য গীতা পাঠ করি? হিন্দু এমপিও আছে। এখন এই মানে ক্ষমতা হওয়ার আগে যদি এরা গীতা পাঠ করে, এই সময় গিয়া কইব হরে রাম হরে কৃষ্ণ কলিমা তিবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কইব কি তাদের এরাও হেডা এক কলিমই, আগে ছিল না, এখন জামাত আমার পরে কলিমা দুইটা। এই জন্য বলি, এই কুফুরি কথাগুলা যারা বলে তাদেরকে আমরা এখনো সময় আছে বুঝে শুনে আমরা তাদের কাছ থেকে আমরা 10 কিলোমিটার দূরে, বাবা তুমি গাট্টি কুটি লিয়ে এদিকে আইসো না, ওই দিকে যাও, ওই দিকে সামনে মন্দির আছে, যাও যাও যাও। যেই সরকার হযরত বাবা শাহজালাল মুজাদ্দেদি জামিনী শাহপরান মাজার জিয়ারত করে যারা এই দেশের মধ্যে প্রচলন করতেছে, অর্থাৎ কিছু দল আজকে আমি দেখেছি মাজার জিয়ারত করে করে দেশের প্রচার পরিতন করতেছে, তাদেরকে আমরা ভোট দিতে চাই। কারণ তারা মাজার মানে, ওলি মানে, মিলাদ মানে, দুরুদ মানে, সওয়াব মানে, আমরাও তাদেরকে মানি। কারণ আমরা চাই বাংলাদেশের মধ্যে এতদিন স্লোগান দিয়েছেন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এখন আমি বলবো কোরআনের আলো সংসদে সংসদে জ্বালো। একটু বার স্লোগান হবে, আল কোরআনের আলো, এই আবার বলে ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে 17 বছর জ্বালাইয়া লাইছেন সব, এখন একটু সংসদেও জ্বালান। কোরআনের আলোচনা তো সংসদে যাওয়ার দরকার আছে। আল কোরআনের আলো মুড়ামুড়ি আছে, এখনো ঘরে জ্বালায়। যারা ঘরে মোমবাতি ধরাইছেন এরা মোমবাতিটা দইরা দইরা নিয়ে ওই ইউনিয়নে ধরাইয়া দেন, এখানেও দরকার আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটু দূর আছে না। যাক, এখন আপনারা কি বুঝলেন বাবা? মাঝখানে যে গ্যাপটা আছে একটু পূর্ণ করবেন, মাঝখানটা পূর্ণ করেন। হ্যাঁ, সামনের দিকে আগান, দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাফান হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীজি স্বপ্ন যুগে মেহরাজ করেছেন না সহ চক্ষু মুবারক দিয়া, জুড়ে অন্তর চক্ষু দেখা চর্মচক্ষু দেখা একটাই হাদিস, রাসূল মেহরাজ করেছেন, সত্য আমরা বিশ্বাস করি। যাহারা বিশ্বাস করে নাই, সাহাবী যারা বিশ্বাস করে নাই তারা মুনাফিক এজিত হয়েছে, যারা বিশ্বাস করেছে তারা আহলে বায়াত হয়েছে, পাক পাঞ্জাতন হয়েছে। যারা বাংলাদেশে 360 ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ওনার সহ যত আনাসে গানাতে ওলি আবদার গাউস কুতুব আছেন, সবাই আল্লাহর ওলি এবং সবাই রাসূলের মেহরাজ মেনে মেনে ওলি হয়েছেন, নামের ওলি হন নাই। কেউ যদি বলে আমরা মানব না ওলি হয়ে যাব, মিথ্যা, হবে না। ওলি হতে হলে অবশ্যই নবীকে নূর মানতে হবে, নবীর হাজির নাজির বিশ্বাস করতে হবে, নবীর মিলাদ সহজ চর্মচক্ষে করতে হবে। যদি কেউ বলে নবী মিলাদ পড়লে যে আপনারা বলেন হাজির নাজির দেখান আপনারা আমরা মিলাদ পড়ব, তাদেরকে একটা উত্তর দিবেন, তোমাদের 2 কাঁধের ফিরিস্তাকে তোমরা দেখাও, তারপর আমরা নবীরে দেখাইব। যদি এটা না পারো তাহলে আমরা নূর, আমরা নবীরও দেখাইতে পারবো না, কারণ এটা হলো সিফাতি নূর। 2 কাঁধে যেই নূর আছে এটা হলো সিফাতি, আর আমার নবীর যেই নূর এটা হলো নূরে মুহাম্মাদি, আল্লাহর নূর।
আল্লাহর নূর শুধু আল্লাহর দরবারে শুধু আল্লাহর নূরই যেতে পারবে, সিফাতি নূর যেতে পারবে না। ফুরাক হলো সিফাতি নূর। কি নূর? সিফাতি নূর হলো ফুরাক। তার ক্ষমতা ছিল সিদরাতুল পর্যন্ত, মুনতাহা যেতে পারে নাই। সিদরাতুল পর্যন্ত তার দৌড় শেষ। মসজিদে মামুন, ওখানে 70 লক্ষ সাহাবী, 70 লক্ষ ফিরিস্তারা আমার নবীকে মেহেরাজের রাত্রে দেখার জন্য আল্লাহকে প্রার্থনা করতেছে, আল্লাহ আমরা সবাই নবীকে দেখব। আল্লাহ বলে সবাই দেখতে পারবা। কেমনে দেখবো? ফুরাকের যত দূরত্ব, যত গতিতে ফুরাক যায়, আসমানের বিজলি বৃষ্টি দেওয়ার পরে বিজলি দেয় যেই গতিতে, তার চাইতে আরো বেশি গতিতে আপনার নবীকে নিয়ে ফুরাক যাচ্ছে। আমরা ফিরিস্তা তো দেখতে পারবো না। আল্লাহ কই টেনশন করিও না, মসজিদে মামুনের 2 তলার উপরে চলে যাও। মসজিদে মামুনে এসে আবার নবীজি বিরতিহীন করবেন, অর্থাৎ ওখানে ফুরাক চেঞ্জ হয়ে যাবে, গাড়ি আর সামনে যাবে না, মন ভরে দেখতে পারবা। কেউ বলে জিব্রাইলের তামানো হয়েছে, না, জিব্রাইলের তামানো হয় নাই। আল্লাহ নবীকে তামিয়েছেন ফিরিস্তাদেরকে জিয়ারত করার জন্য। আল্লাহ নবীকে মসজিদে মামুনের মধ্যে বিরতি দিয়েছেন ফিরিস্তারা নবীকে সালাম অর্থাৎ জিয়ারত নসিব করার জন্য। এখন আমি বলি, এই নবীজি আপনারা এই যদি একটা মোমবাতি, একটা মোমবাতি ধরাবেন, এক মোমবাতি থেকে এইভাবে ধরাতে ধরাতে 100টা মোমবাতি ধরাবেন, শেষ মাথায় 100 নম্বর মোমবাতি ধরাইছেন, বলেন প্রথম মোমবাতির পাওয়ার কি জাররা পরিমাণ কমবে? কমবে না। প্রথমটার পাওয়ার কিন্তু সেম টু সেম, ধরাইছেন কিন্তু 100টা এই মোমবাতির থেকে, পাওয়ার কমে নাই। বুঝবেন আমার নবী নূর, ওই নূর থেকে আসমান জমিনের নূর চমকিয়েছে। আসমান জিজ্ঞেস করলাম, আসমান তুমি বলো আমার নবী নূরের নাম মাটির? আসমান বলে আপনি আমাকে দেখতে পারেন কিনা? আমি বললাম হ্যাঁ পারি। চুইতে পারেননি? বললাম না। দেখতে পারেননি? বললাম হ্যাঁ। তাহলে এখন বলেন আমি আসমান দিন হলে কি হই? আমি বললাম আলো হয়ে যাও। আরে পাগল, আলোই তো নূর, আর নূর তো আমার নবীর পরে আমি নবীর থেকে পেয়েছি। রাতকে জিজ্ঞেস করলাম, রাত তুমি বলো আমার নবী কিসের তৈরি? রাত বলে আপনি আমাকে দেখেন? আমি বললাম হ্যাঁ দেখি। বলে আমি অন্ধকার না আলো? বললাম আপনি অন্ধকার। বলে না না, আপনার চর্ম চক্ষে সমস্যা। আমি বললাম কেন, একটু বুঝিয়ে বলেন। আসমান বলে যখন চতুর্দিকে তাকাবেন তারকার অভাব নাই, আবার যখন পশ্চিম দিকে তাকাবেন তখন দেখবেন বড় ধরনের একটা নূরের ছাদ দাঁড়িয়ে আছে। এই ছাদক তো নবীর নূর থেকে আলো পাচ্ছে। মোমবাতি তো একটা, 2 লাখ মোমবাতি ধরালেও এটার পাওয়ার কমবে না। আমি শর্টকাটে বলি নাই, নবীর নূর, ওই নূর থেকে প্রত্যেকটা মাজার মন্দিরে কান খায়, মসজিদে নূর জ্বলতেছে, কিন্তু নূর কিন্তু একটা নূরে মোহাম্মদী। ওই নূরে মোহাম্মদী থেকে নূরে সিফাতি থেকে আসছে। এখন বলে নবীজি তো বদর যুদ্ধের সময় নবীজির নূর থেকে তো রক্ত বের হয় না। প্রশ্ন আসে না? নূর থেকে তো রক্ত বের হবে না, তো নবীজি কেন রক্ত বের হয়েছে? আমি তাকে প্রশ্ন করলাম আজরাইল কিসের তৈরি? বলে আজরাইল তো নূরের তৈরি। বললাম মুসা যখন তাপ্পর দিয়েছে আজরাইলের চক্ষুর তো রক্ত এসেছে, এটা দলিল দেন। বলে এটা আল্লাহ পাকের কুদরত। আমি বললাম এটা যদি কুদরত হয়, এটা হলো কুদরতের বাদশা, এটা কুদরত মানো, এটা কুদরত মানো না। দেশের অবস্থা বালানি, বেশি বালানি, বেশি বালানা। দেশের অবস্থা বালানা, ইসলামের অবস্থা বালানা, কিচ্ছু বালানা, সব বালা, শুধু আমার মাথা চুল খালা। আমি সবসময় বলি উচিত কথা বলবো। কেউ যদি আমার মাহফিল বন্ধ করে দেয় সমস্যা নাই, রিজিকের মালিক কে? গতকালকে বাটিয়ারি চট্টগ্রাম বাস স্ট্যান্ড মাহফিল, বড় মাহফিল, বাদ মাগরিব বয়ান করে আমি আসছি, সারা রাত্রি 10টার সময় মৌলভীবাজারে আসছি বাসে। ওখানে আলোচনা করে এসেছি। আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর ছিলেন, আমি ছিলাম, আরো কাশিম হুজুর ছিলেন, আমরা কয়েকজন ছিলাম। ওখানে ধৈর্যহীন কণ্ঠে বলেছিলাম আবু জাহিলের চশমা লাগায় যদি নবীরে তুকাও নবী ফাইতা না। হ্যাঁ ফাইবা? সেই দিন বলেছিলাম আবু বকরের চশমা লাগাইলে নবী দেখা যাবে না, আবু জাহিলের চশমা লাগাইলে নবী দেখা যাবে না, এজিতের চশমা লাগায় নবী দেখা যাবে না,
চশমা লাগাইলে নবী দেখা যাবে। আমি বলেছি আবু বকরের চশমা লাগাও, উসমান বিন নুরাইনের চশমা লাগাও, জালালউদ্দিন সৈয়দুদ্দিনের চশমা লাগাও। একবার নয়, দুইবার নয়, ৭৫ বার নবী দেখতে পারবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো। স্লোগান দিয়া মোটামুটি আমার জানে একটু শান্তি লাগছে। মাঝে মধ্যে স্লোগান দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে বসে বয়ান দিতেন, তালিম দিতেন সাহাবীদেরকে নিয়ে, ১০,০০০ সাহাবী নিয়ে, মাওলা আলী শেরেকুরা আমিরুল মুকমিনিন কিছুক্ষণ পরে পরে উনি দাঁড়িয়ে সালাম তাকবীর দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতেন। রাসূল জিজ্ঞেস করলেন, এ সাহাবী এদিকে আসো, তুমি কিছুক্ষণ পরে পরে দাঁড়িয়ে যাও, স্লোগান দেও কেন? বলে, হুজুর আমি দেখতে পাচ্ছি আপনার বয়ানের মাঝখানে কিছু শয়তান ঢুকতেছে, স্লোগান দিলে দেখি এরা দৌড় দেয়। কিছু শয়তান ঢুকতেছে আমাদের ভিতরে ঢুকা দেওয়ার জন্য। আমি মাওলা আলী স্লোগানের মাধ্যমে ঢুকাবাদদেরকে বাইরেতে বাইরেতে বিদায় করে দেই। ওখান থেকে স্লোগান দেওয়া কিন্তু এক ধরনের মুস্তাহাব, স্লোগান দিবেন। এই যে বাই দিছে আশেক রাসূলের মতো স্লোগান, এইভাবে এক একটা স্লোগানের আশেক মাহফিলে থাকতে হয়। আর নাহলে বক্তা শেষ কইরা দিবেন, তক্তা বানাইয়া দিবেন। আচ্ছা বলুন, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কুকুর মানুষ চিনে, আসেন কিতমির নামের কুকুর, যেটা ৭ জন আল্লাহর ওলিদেরকে ভালোবেসে জান্নাত পেয়েছে। আমি ঘটনা কি বলতাম না শেষ করে দিব? বক্তে জামাইনা নামের একটা মুনাফিক অর্থাৎ কাফের রাজপ্রসাদের রাজা ছিল। সে বলতো তাকে কুদা মারলে রাখবে, কুদা না মারলে মেরে ফেলবে। এই রাজপ্রসাদের এরিয়াতে মাত্র ৭ জন ছিল যাহারা আল্লাহর ভালোবাসাকে গুরুত্ব দেয়, মরণকে কখনো ভয়। ৭ জন আল্লাহর ওলি রওনা হয়ে গেলেন। ওখানে রাজপ্রসাদের কিছু মানুষ এসে বলল, কিরে ভাই তোমরা কি মেলাতে যাবে না? বলে, কিসের মেলা? বলে, আগামীকালকে তো বক্তে জামাইনার ওখানে বড় ধরনের মন্দিরে মেলা হবে। ৭ জন আল্লাহর ওলি ডাকতে বলে, কিরে ভাই আমরা মন্দিরে যাই না, আমরা আল্লাহর দিদারে নামাজে চলে যাই। আল্লাহর দিদারে যখন চলে গেলেন, বক্তে জামাইনা খবর পেলেন এই রাজপ্রসাদের মধ্যে ৭ জন বিয়াদ্দর নামের মুনাফিক আছে, যাহারা আল্লাহর ওলিদের সামনে আইসা সব সময় মুনাফিক প্রচলন ছড়ায়। যখন বক্তে জামাইনা আল্লাহর ওলিদের কবর পাইল, আল্লাহর ওলিদেরকে ডাকিয়া নিল, বলল তোমরা কারা? বলো, আমরা হলাম আরেকটা দেশ থেকে এখানে আসছি আল্লাহর ইবাদতি করার জন্য। বলে, না না না, ওখানে আল্লাহর ইবাদতি চলবে না। ওখানে যদি আমি বক্তে জামাইনা রে কুদা মানো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি বক্তে জামাইনা তোমরা বাঁচাইয়া দিব। আর যদি আমারে কুদা না মানো, আজকে রাতের ভিতরে গর্দান দিয়া দিব। আল্লাহর ওলিরা মানে না, মাইরা লাও, খাইটা লাও, আল্লাহর ভালোবাসা আমরা ছাড়ব না। এই কথা বলার পরে বক্তে জামাইনা কই, তোমরা আমারে কোন সময় কোন কারণে কোন বিষয়ে তোমরা আমারে কুদা মানবা বলো? সব কেরামতি আমি বক্তে জামাইনার কাছে আছি। আরেকবারে খানে খানে কই বাইরে একটা কেরামতি দেখাক। আমরা বলি আরেকবারে বলতেছে, আচ্ছা বক্তে জামাইনা আপনি একটু কেরামতি দেখান, আমরা দেখি আপনারা আল্লাহ মানতে পারি। কি কেরামতি? কেন একটু দিন রাত আছে, দিন কইরা দেখান। এই রাজপ্রসাদে সব বাতি ধরাইয়া দিছে, এই দেখো দিন হইয়া গেছে। না না না, আমার আল্লাহ আলো দিলে শুধু রাজপ্রসাদ আলো হয় না, আল্লাহ আলো দিলে গোটা পৃথিবী আলো হইয়া যায়। ওরে কানা বক্তে যাবেন না, তুই তো কানা। আমার আল্লাহ অন্ধ না, তোর তো একটা চোখ নাই, এমনি তাকায় রইছ। তুই আবার কিভাবে আল্লাহর কেরামতি দেখাইবি? তোরা যদি আমারে না মানো, আজকে রাত্রে তোরে গর্দন দিব।
7 ঘন্টা সময় তোর হাতে দিলাম, তোরা যদি আমার ভক্ত জামাইনারে খোদা না মানস, 7 ঘন্টার ভিতরে তোদেরকে বলি দিয়া মন্দিরে মানুষদেরকে সিন্নি বিতরণ করাইব। নাউজুবিল্লাহ। 7 জন আল্লাহর ওলি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে চলে গেলেন। ভক্তে জামাইনার এরিয়া থেকে চলে গেলেন। বলেন নবীর প্রেমিকেরা কখনো আগুন ডরায় না, পানি ডরায় না, ভক্তে জামাইনারে ডরাইবে তো জুরের কথা। আল্লাহর অলিরাও একটা মশা মাছিরও ভয় পায় না যদি সহায়তা আল্লাহর অলি রাসূলের পাশে থাকি। ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছি আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবিও। ও যারে 18 সাল কিরায় কাইল তবু প্রেম সারল না, প্রেম তো মরে না। মারহাবা। আল্লাহর ওলিরা চলে গেলেন। পিছন দিকে তাকায় দেখে একটা কুকুর ঘেউ 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 করে আসতেছে। এক ভাই হাতের মধ্যে লাঠি নিছে। কিরে ভাই, কুকুরটা যেভাবে ঘেউ 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 করতেছে, ভক্তে জামাইনার কানে যদি যায়, ভক্তে জামাইনা তো আমরা জবাই কইরা দিব। এক ভাই গেছে দৌড়াইয়া কুকুরের মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য। কুকুরটা 2টা দাঁত বাইর কইরা এইভাবে যখন ভয়ঙ্কর রূপ দিয়া তাকাইছি, এক ভাই লাঠি লুডি ফালাইয়া 7 ভাইয়ের মাঝখানে আইসা কই, বাইরে মনে হইছে আমারে খাইয়া ফালাইব। আমার মারতাম না, এটা যে রাগ। আল্লাহরে বলে, আল্লাহ আমি কুকুরের জবান নাই, আমাকে জবান দিয়ে দাও, আমি আল্লাহর ওলিদের সাথে কথা বলবো। আল্লাহ কুকুরের জবান দিলেন। কুকুর কথা বলে, আল্লাহর ওলিরা তোমরা যারে খোদা মানো না, আমি কুকুরও তারে খোদা মানি না। তোমাদের কোনো ক্ষতি আমি কুকুর করব না। এই কথা বলার পরে 7 জন আল্লাহর ওলি কুকুরকে নিয়ে চলে গেলেন একটা বড় গুহার ভিতরে, যেই গুহার ভিতরে কোনো মানুষ কোনোদিন বসবাস করে নাই। কুরআন বলে কিসমিরাদা, গভীর গুহা। গুহার ভিতরে 7 জন আল্লাহর ওলি প্রবেশ করলেন। তাদেরকে পাহারাদার কুকুরকে বানায়া দিলেন। আল্লাহ বলে, কুকুর রে, আমার ওলিদের সাথে বিয়াদবি করিস না। তুই যতটা দিন ধরে আমি আল্লাহর আমার ওলিদেরকে পাহারা দিবে, তুই কুকুরের কিদা লাগবে না। আমি আল্লাহ গাইবি ভাবে তোর কুকুরের ভিতরে কিদা লাগাইয়া বন্ধ করে দিব। কিদা বুঝেন, মানে খাওয়ন বন্ধ করে দিব আল্লাহ। কুকুরটা পাহারা দিতেছে। 7 জন আল্লাহর ওলি ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে 1 দিন, ঘুমের ঘরে 2 দিন, ঘুমের ঘরে 3 দিন চলে গেল, ঘুমের ঘরে 4 দিন চলে গেল, ঘুমের ঘরে 1 দিন 2 দিন না, 9 বছর 9 দিন ঘুমের ঘরে আল্লাহর ওলিদের চলে গেল। এমন ঘুম ঘুমাইছে রে, ঘুম থেকে উঠার পরে এক পায়ে আরেক বাইরে চিনে না। 9 বছর পরে যদি এক পায়ে আরেক বাইরে দেখে, আপনারা জবান খুলে বলুন, চিনা যাবে নি? চিনা যাবে না। 7 জন আল্লাহর ওলি ঘুম থেকে উঠার পরে এক ভাই আরেক বাইরে কয়, কিরে ভাই, আমার পেটে অনেক খিদা লাগছে। কারণ 9 বছর আগের টাকা 9 বছর পরে চলবো নি। হ্যাঁ, খিদা লাগছে। এক ভাই আরেক বাইরে কয়, দোকান তো পাইতাম না, এখন কই যাইতাম? যা গেছে দৌড়াইয়া দোকান তালাশের জন্য। ওখানে গিয়ে দোকানদারকে বলে, দোকানদার ভাই, আপনি আমাকে কিছু কানার ব্যবস্থা করে দেন। ভালো আছেন? বসেন, ওখানে বসেন। আমাকে আপনারা কানার ব্যবস্থা করে দেন। দোকানদার সাহেব একটা রুটি দিলেন। কি দিলেন? এদিকে তাকান সবাই। একটা রুটি দিলেন
রুটি উনি কেনার পরে যখন আল্লাহর ওলিরা এই টাকা বিতরণ করতে থাকলেন, টাকাটা হাতে পেয়ে দোকানদার জাফতি মেরে ধরলেন, বললেন এটা ডাকাত। আজকালকের ডাকাত না, 9 বছর আগের আমলের ডাকাত। ধরো, এটা মুনাফিকের জামানায়, মুনাফিকের জামানায় টাকা এখন কোথায় পাইলো? মনে করছে হেডাও মনে মুনাফিকের জামানার বংশ। 10-এর রাফটা মাইরা সব দোকানদার একত্র হয়ে গেছে, মারো পিটো ধরো, না মারা যাবে না, ধরা যাবে না। কেন? বলে এটা 9 বছর আগের টাকা, এখন কোথায় পাই না। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, কিরে ভাই আমরা পাগল হইছি না দোকানদার পাগল হইছে? একটু ঘুমাইলাম, বলে 9 বছর চইলা গেছে। বলেন আল্লাহর ওলিরা ঘুমাইছে, ঘুম পাড়াইছে কে? জুড়ে জুড়ে জুড়ে। উনি ঘুম পাড়ার পরে যখন সবাই বলতেছে তোমাদের প্রমাণ কি, তোমরা একটু আগে ঘুমাইছো, ডাকটি যখন নেওয়া হলো, বলো দেখো আমাদের গুহার সামনে একটা কিতমির নামক কুকুরকে আল্লাহ রসুল দাঁড় করে রেখেছেন অলিদেরকে পাহারা দেওয়ার জন্য। ওখানে যাইয়া দেখো কুকুরটা এখনো দাঁড়ায় আছে। দোকানদার সবাই লাঠি লুঠি নিয়ে গেলেন, না ওখানে পায় নাই, কুকুরটা ইন্তেকাল করেছে। এই কুকুরটা আল্লাহর অলিদেরকে ভালোবেসে কুকুরটা জান্নাত পেয়েছে। বলেন কুকুর এক ওয়াক্ত নামাজ কোনদিন পড়েনি? জোরে পড়ছে? কাসওয়াত নামের উট কখনো নামাজ পড়ছে? পড়ছে নামাজ? যে উস্তনে হান্নান নামে যে গাছটা, খেজুর গাছের ডাল, যেখানে ধরে রাসূল খুতবা দিতেন, এই গাছ কখনো নামাজ পড়েছে? রাসূলের ছায়া মুবারক লেগেছে, রাসূলের নূর মুবারকের হাত লেগেছে, ওখানে জান্নাত চলে গেছে। তাহলে এখানে বুঝে নেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে জান্নাত পেয়েছে কিতমির নামক কুকুর। 2 ইহুদি রাস্তা দিকে হেঁটে যাইতেছে, মক্কা থেকে মদিনা যাইতেছে। যাওয়ার পথে এক ইহুদি আর এক ইহুদির সাথে সমালোচনা করতেছে। রাস্তা থেকে দৌড় মারতে মারতে একটা কুকুর আসছে, দাঁতগুলা লম্পা লম্পা দাঁত, আইসা এক ইহুদির ফায়ের মধ্যে জাফটি মাইরা কামড় দিয়া মাংস নিয়ে চলে গেছে। এখন বলেন বাংলাদেশের মধ্যে বিচার আছে না নাই? আছে না নাই? আপনি আমি অপরাধ করলে বিচার আছে, মেম্বার চেয়ারম্যান সাহেবরা আছেন, তারা সত্যবাদী বিচার করে দেন না। এখন কুকুরের বিচার করবে কেডা? দৌড়তে দৌড়তে চলে গেল, এক পায়ে আরেকবারে কই, কিরে ভাই এই মদিনাতে শুনলাম একজন মুহাম্মদ আছে সত্যবাদী, চল তার কাছে বিচারটা নিয়ে দেখি বিচার কি পাই আমরা। চলে গেলেন 2টা ইহুদিন মুহাম্মাদের তালাশে, মুহাম্মাদের কাছে গিয়ে বলে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমরা একটা বিচার নিয়ে আসলাম। বলে কিসের বিচার? বলে এই এই অবস্থা। বলে বিচার তো নিয়ে এসেছো, আসামি ছাড়া তো বিচার হবে না। আচ্ছা বলেন বাদী আসামি 2 পক্ষ মিল থাকতে হয়, কোর্টে যদি এখন বাদী যায় আসামি না গেলে এর উপরে রিমান্ড। বলে 2 পক্ষ থাকতে হবে সত্যমিতা যাচাইয়ের জন্য। রাসূল বলে না, তোমার যে কামড় দিয়েছে কুকুর, কুকুরের কাছে নিয়ে যেতে হবে, কুকুরের কাছ থেকে কিছু কথা আমি শুনতে হবে, তারপরে তো বিচার হবে। ইহুদিকে নিয়ে কুকুরের কাছে চলে গেলেন রাসূল। বলে যেখানে তোমাদেরকে কামড় দিয়েছে ওখানে কুকুর আছে। এই দেখলেন রাসূল তাকাইয়া, ওই জায়গার মধ্যে কুকুরটা এই মাংসটা, ইহুদির মাংসটাকে সাবাইয়া সাবাইয়া গিলে গিলে খাইতেছে, মাংসটাকে গিলে গিলে খাইতেছে। কুকুরটা এইভাবে দৌড়াইতে দৌড়াইতে রাসূলকে দেখে দৌড়াই দৌড়াই আসতেছে। এই মুহূর্তে এক ইহুদি রসুলের পিছনে চলে গেলেন। আমার দিকে একটু তাকান, আলোচনা কিন্তু আমার শেষ, 5 মিনিট তাকান। এক ইহুদি রসুলের পিছনে চলে গেলেন, রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কুকুরটা যেইভাবে বুলেটের গতিতে আসতেছে, আগে দিছে আমার ভাইয়ের পায়ে কামড় দিয়া নিচে গুস্ত, যেইভাবে আমার দিকে তাকায়া কুকুরটা দৌড়ে আসতেছে, আমার ভয় লাগতেছে, মনে হইছে আমার আস্থা সহ গিল জ্বালাইবে। রাসূল বলেন না, তোমাকে দেখে কুকুরটা এইভাবে আসতেছে না, আমি রাসূলকে দেখে কুকুর পাগল হয়ে আমার কাছে আসতেছে। কুকুরটা নবী দেখেছে, কুকুর চলে এসেছে, কুকুরটা সামনে এসে রাসূলের পা মুবারকে কদম মুছিতে পড়ে গেলেন। যেই পায়ের দুলা মুবারকে আরশ মহল্লা দণ্ড হয়েছে। আল্লাহ বলে কুকুর যা, তোর কপাল মুবারকটা রাসূলের কদমে ফালিয়ে দে, আজকে থেকে সারা বাংলার জন্য দুনিয়ার জন্য তুই কুকুরকে আমি পাক পবিত্র করে দিলাম। কুকুর বাড়িতে আসলে 40 দিন বাড়ি না পাক থাকে, এটা বাদাইমাদের কথা। কুকুর নাপাক না, তবে কুকুরের গায়ে শরীরে স্পষ্ট লাগাম নাফাক, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জুড়িয়ে জুড়িয়ে যদি আপনি ঘুমাইয়া থাকেন তার নাফাক তো হবে না। কিন্তু কুকুরের পা ওই দিন থেকে আল্লাহ পাক করে দিয়েছে।
যেই দিন থেকে রাসূলের পায়ে কুকুর মাথা লাগিয়ে রাসূলকে তাজিমের সহিত সেজদা দিয়ে সালাম দিয়েছিল। কুকুরও জান্নাত রাসূল চিনে, আমরা দেশের কিছু মৌলবী মিয়া সাহেবও রাসূল চিনে না, আমদার কাতারে নিয়ে আসে। রাসূলের ক্লাস কোথায় আর আপনি আমার ক্লাস কোথায়, ওখানে নিয়ে আসে টান মেরে। যেই জায়গাতে মাখলুকাত, যেই ফুলসিরাত সিদরাতুল পর্যন্ত সিফাতি নূরের ক্ষমতা, মুনতাহা পর্যন্ত যেতে পারে শুধু আল্লাহর নূর, নবী গিয়েছেন। একান পর্যন্ত শেষ নয়, নবী মেহরাজে যাওয়ার পরে আল্লাহ বন্ধুকে ডাক দিয়ে গেলে, বন্ধু আপনি এত দূরে কেন, সামনে আসেন। সামনে আনতে আনতে এক সরাসরি আল্লাহর সামনে দাঁড়া করে রাখলেন। আর তোমরা বলো নবী স্বপ্ন যুগে মেহরাজ করছে। হ্যাঁ, এই কুকুরটা আসলো, রাসূল ডাক দিয়ে এদিকে আসো, এই মুনাফিকদেরকে তুমি কামড় কেন দিয়েছিলা? বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো হাত নাই, পাও নাই, মুখ নাই যে আমি তাদেরকে গালি দিব। কামড় দিলা কেন? কামড় দিয়েছি তারা যখন রাস্তা দিকে হাইটে যাইতেছে, আপনি নবীর সমালোচনা তারা করতেছে, আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করতেছে, এই জন্য আমি কুকুরের হাতও নাই, পাও নাই, এক আছে দাঁত, দুই দাঁতকে একত্র করে মাংস 1 কেজি নিয়ে গেছি। এখন পিছনে একবার আরেকবার কই ভাই বিচার আর পাইতাম না, চল আমরা পিছন দিকে বাগি। কি লাগে বাগতি, কি লাগে? কুকুর তো সত্য কথা বইলা দিছে, বিচার নাই। দুই ইহুদি বাগছে। তাহলে এই কুকুর রসুলকে চিনে কি চিনে না? যদি আল্লাহ কোনোদিন হায়াত আমার বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে যদি আল্লাহ কোনোদিন আবার আনেন, পরবর্তীতে আলোচনা কিভাবে ঘটনা বিস্তারিত বলবো। এবং এই শাহবান মাস অর্থাৎ রমজান মাস সামনে রেখে আপনাদেরকে আমি একটা কথা বলবো, নামাজ রোজা জান প্রাণ থেকে, মন প্রাণ থেকে এই নামাজ রোজাকে ভালোবাসবেন। কারণ রোজা নামাজ ছাড়া কখনো আল্লাহ পাওয়া যাবে, আবার ঈমান ছাড়া নামাজ পড়ে কোনো লাভ নাই, এটাও বুঝতে হবে। শুধু আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না, নবীকে আপনার কাতারে নিয়ে আসতেন, নামাজ হবে না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভয় হয় না। আল্লাহ সবাইকে কবুল করেন। শেষ করে দেন ইনশাআল্লাহ। আমার কমিটি কই, শেষ করে দিব? মেহমানকে বসায় আলোচনা করা যায় না। আমি দেখেছি, খেয়াল করেছি, প্যান্ডেল ছোট, মানুষ কম, কিন্তু আপনাদের গলার আওয়াজ কিন্তু ইমানি, ভালো লেগেছে। যতক্ষণ আপনারা বসেছেন শেষ করে দিয়ে আলোচনা। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে পড়ে আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, সহি সালামতে যেন আমি বাড়িতে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।